নামটা একটা দাও ওই দিক দিয়া কারণ আরে এটা বানা দিতেছো তুমি, এটা বুঝো না, এটা ফেটে দেবো। আমরা একটা লিস্ট ফাইনাল করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন, ওনারা বিধানসভায় এটা ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। উনি নিজেই আজকে বলেছেন কদিন আগে যে নিজে দাঁড়িয়ে থেকে এই তোলা যায়। এখানে কিছুটা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল, কিছু লোক বাধা দিয়েছিল, কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর যে কোনো অবস্থাতেই কোনো সমাজ বিরোধী বা কারোর বাধায় আমরা মাথা নত করবো না। সরকার ঠিক আছে, প্রকৃত যারা ব্যবসা করেন, যেখানে দীর্ঘদিন আছেন, তাদেরকেই সুযোগ দেওয়া হবে। সেই সুবাদে আমাদের 60টি স্টল আমরা তাদেরকে দিয়েছি, তারা নিজেরাই তৈরি করে নিচ্ছেন। তাদেরকে অস্থায়ীভাবে তৈরিও প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌর নিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক, এবং পাশাপাশি এলাকার সুবিধার্থে বা জনগণ সুবিধার্থে রাস্তা যাতে পরিষ্কার থাকে, যানজট মুক্ত হয়, এদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে। তো আমার এই কারণে আজকে আমি মাননীয় কর্পোরেটরের সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসায়ীরা যারা পথ তুলছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 1 মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন। আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা করে নেওয়ার পর, ভাঙার পর তারা অসহায় অবস্থায় ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল। তো আমাদের পৌর নিগম থেকেও এটা যে প্রথমে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস থাকবে আমাদের সরকার বা আমাদের আগরতলা পৌর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, শহরকে সুন্দর করা, যানজট মুক্ত করা, এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদেরকে যাতে ঘর জায়গা বন্টন করা হয়, সেই সুবাদে আমরা সার্ভে করার পর তাদেরকে দিয়েছি। কাজে পৌর নিগমের নির্দেশনায় যেটা কাজ করবেন, আমরা চেষ্টা করবো তারা সুন্দর ব্যবসা করতে পারেন। এদিকে এবং শহরে যারা অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলছে। প্রকৃত যারা ব্যবসা করছেন বা যাদের স্ট্রিট ভেন্ডার লাইসেন্স আছেন, ভেন্ডিং জোন আছেন, সেইখানে তারা ব্যবসা